বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শেষ দিনের প্রচারে জোরকদমে নামল তৃণমূল কংগ্রেস। আজ কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালালেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রেজা জাহির আব্বাস। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের কাছে দলের বার্তা পৌঁছে দেন তিনি। প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব গৌতম রায়, ফরিকুল ইসলাম সহ একাধিক কর্মী সমর্থক। এলাকা জুড়ে প্রচারের আবহ ছিল উৎসব মুখর, আর শেষ মুহূর্তের এই তৎপরতায় কর্মী সমর্থকদের মধ্যেও লক্ষ্য করা যায় বাড়তি উদ্দীপনা। আর মাত্র একদিন পরই 2026 সালের বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায়ের সমর্থনে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়। 3 নম্বর বোতাম টিপে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন তোলা হয় প্রচার মঞ্চ থেকে। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও উন্নয়নের বার্তা নিয়েই তারা ভোটের ময়দানে নেমেছে। শেষ দিনের এই প্রচারেই স্পষ্ট, জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তৃণমূল শিবির। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন, তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক, আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা, অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। আজকে আমাদের কুশমন্ডি বিধানসভার করঞ্জি অঞ্চলের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং নেতৃত্বরা বাড়ি বাড়ি প্রচার করছে। আজকে আমরা আগামী 30 তারিখে যে কুশমন্ডি বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে আজকে শেষ রবিবার ভোট প্রচার জোরকদমে চলছে, এবং আমরা 100% আশাবাদী যে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রেখা রায় এখানে বিপুল ভোটে জয়যুক্ত করছেন। কারণ যে এখানকার যে তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং বাড়ি বাড়ি যেটা ভোট প্রচার করছে, সেই ভোট প্রচারে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। সবার একটাই বক্তব্য, তৃণমূল কংগ্রেস তার বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিকল্প নেই, এবং আমাদের এখানে প্রার্থী রেখা রায় তার বিকল্প নেই। অতএব আমাদের প্রার্থী রেখা রায় মহাশয়া এবং বিপুল ভোটে জয়যুক্ত করছেন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক যেভাবে পরিশ্রম করছেন, তাদেরকে আমাদের করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।